রমজানের বাজার করার জন্য স্বপ্নেতে চলে আসলাম আমরা সবাই মিলে। তো আজকে কি কি করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমরা কি কি কেনাকাটা করেছি রমজানের জন্য। আসলে দেখা যায় যে রমজানের জন্য এক জায়গা থেকে বাজার করা হয় না, অনেক জায়গায় বাজার করা লাগে। কারণ স্বপ্নতে গেলে একটা সুবিধা থাকে কি, অনেক কিছু একসাথে এক জায়গা থেকে কিনা যায়। আর বাজারে গেলে কিন্তু ওইরকম সব মাছ এক জায়গায়, মুরগি এক জায়গায়, এক একটা এক এক জায়গায় আর কি। তো যার যেটা ভালো লাগে অবশ্য তারা ওইটাই কেনে। আর এখানে আমি দেখলাম অনেক মাছ, এই যে এগুলি কী কী মাছ জানে দেখে মাসাল্লাহ অনেক ভালোই লাগছে। প্রায় সময় যাই, আমাদের বাসার কাছে একদম মালিবাগে ঢাকা আর কি। তো এখানে সব বাজার টাজার দেখতেছি, মাছগুলি দেখতেছি অনেক সুন্দর মাসাল্লাহ। হ্যাঁ আচ্ছা, আর কি লাগবে তুমি বাজার করো। মাশাআল্লাহ, আর কি লাগবে আপু? আচ্ছা ঠিক আছে। আর কি লাগবে? হ্যাঁ চলো চলো, তুমি তুমি এটাও নিবা? আল্লাহ দিচ্ছা। প্রথমে বলে নেই, সবাই মাশাল্লাহ বলতে বলবেন না। আমার ছেলে মাশাল্লাহ স্বপ্ন আগ্রা যখন যেদিকে যায় না কেন, ও কী করে মাঝে মাঝে এই যে বাজার করার জন্য সব কিছু নেয়, এটা করবে ওইটা করবে, এই বাজার করবে ওই বাজার করবে আর কি। ও যেটা যেটা ভালো লাগতেছে ও ওইটা নিতেছে আর কি। তো আমিও দেখতেছি আমাদের কি কি লাগবে, এখানে একদম সব কিছুই পাওয়া যায়। তো আমি দেখতেছি কোন ক্রিমটা আমাদের জন্য নেওয়া লাগবে, কোনটা আমাদের বাসায় লাগবে, কর্নফ্লাওয়ার থেকে শুরু করে সব। তো ঘুরে ঘুরে দেখতেছি আর নিচ্ছি আর কি। তো আসলে এটা হচ্ছে রমজান, আমাদের মুসলমানদের হচ্ছে সবারই রমজান আমাদের অন্যরকম একটা দিন। এটা হচ্ছে আমাদের মুসলমানদের বিশেষ দিনই। তো এটার জন্য আমাদের বিশেষ অনেক কিছু দরকার পড়ে। আর যেটা হচ্ছে বাজা পোড়া আমরা না খেলেই না। এটা হচ্ছে যে জানি না কোন দেশে কি বলেন, আমাদের চাঁদপুরে এটাকে রাজমা বলে। আর লন্ডনেও এটা, এবার আমার বাসুর আমার জন্য অনেকগুলি সালাদ নিয়ে আসছে। ওইটা হচ্ছে রাজমা প্লাস টুনা ফিশের সালাদ, ভুট্টা দিয়ে করে। ওটা আমার এতটাই পছন্দ। এবার মাশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইয়াদেরকে ভালো রাখুক, অনেকগুলি নিয়ে আসছে। আমি বড় ভাই আসার সময় লন্ডন থেকে অনেকটি আনছে, মেজু ভাইও লন্ডন থেকে অনেকগুলো নিয়ে আসছে। পরে আমি দেখা গেছে যে আমি খেয়েছিলাম, আমার হাজব্যান্ড 15-একটা খেয়েছিল, আপু খায় নেই। তো আমি খেয়েছিলাম 14টা না 15টা নিয়ে আসছে। তো যাই হোক, এখানে হচ্ছে বাজার সদাই করে দেন বাসায় আসছি, ও একটা একটা করে খুলতেছে। অনেক কিছু ফ্রিজে রেখে দিয়েছি, ওইগুলি আসলে আর দেখানো হয় নাই। এখানে হচ্ছে ওর খাবার দাবার বেশিরভাগ আর কি। এগুলি হচ্ছে ওর জন্য, ওর খাবার দাবার। আর ওই সব কিছু এনেছিলাম, ওইগুলি সব গুছিয়ে টুছিয়ে অনেক কিছু রাখতেছি। কারণ আমরা এক জায়গা থেকে বাজার করি নেই, এবার অনেক জায়গা থেকে বাজার করেছি। দেখা যায় যে জানি না, এই সবাই কমেন্ট করবেন, অনেকেই দেখা যায় যে সেহরিতে খায় না, সেটা হচ্ছে চা খায় না। কিন্তু আমাদের বাসায় আমরা চা খাই, সেই জন্য টোস্ট নিয়ে নিয়েছি আর কি। তো আসলে যার যার একটা অভ্যাস থাকে, তো আমাদের বাসার এটা আবার একটা অভ্যাস আর কি। তো আমরা সবাই এভাবেই করি। তো আজকে হচ্ছে একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। এটা বলেন তো কি, এটা হচ্ছে সিমের বিচি। আর সিমের বিচি আমার অনেক পছন্দ। আর প্রথমে আমি সিমের বিচিটাকে বেছে, এরপর হচ্ছে একটু হলুদ দিয়ে, এরপর লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। অনেকে দেখা যায় যে ভাজে না, আমার কাছে হচ্ছে যে একটু ভাজতে ভালো লাগে। এখানে আমি অল্প মাছ নিয়েছি, শুধু আমি খাবো, আর বাসার কেউ খাবে না, কারণ আমার হাজব্যান্ড খায় না মাছ। আর আপু বাং মাছ বা মাছ কী বলে এটাকে,
শিং মাছ খায় না, তো আমার জন্যই আমি একটু অল্প করে রান্না করা। পেঁয়াজ দিয়ে নেড়ে ছেড়ে একটু লাল হয়ে আসার পরে কি দিয়েছিলাম জানি, একটু রসুন দিয়েছিলাম, রসুন পেস্ট আর হচ্ছে আদা পেস্ট আর পেঁয়াজ দিয়ে এরপর ভালো করে একটু নেড়ে ছেড়ে হালকা একটু ব্রাউন কালার হয়ে আসছে, আর এরপর পানি দিয়ে দিয়েছে। এখন সব ধরনের গুঁড়া মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে এরপর দেন আমি ছোলাগুলি দিয়ে দেব। ছোলাগুলি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। কষিয়ে মাছ দিয়ে পানি দিয়ে দেব। এভাবে হচ্ছে সিমের বিচি রান্না করে। এটা হচ্ছে আমি আমার শাশুড়ির কাছ থেকে শেখা। আর আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বাইং মাছ অনেক পছন্দ, আর আপনাদের কার কার পছন্দ তাও কমেন্ট করে জানাবেন। এখানে হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এখন হচ্ছে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন হচ্ছে যেতটুকু পানি দেওয়ার ওরকম দিয়ে, যাতে সিমের বিচি আর মাছ সিদ্ধ হয় ওরকম অনুযায়ী পানি দিয়ে এখন হচ্ছে রান্না করে ফেলবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।